রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করে সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনের হল নম্বর 1-এর সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, চিকিৎসা আধিকারিক, দন্ত চিকিৎসক, দন্ত শল্য চিকিৎসক এবং কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে আয়োজিত রাজ্য স্তরের প্রশিক্ষণ কর্মসূচি ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রাথমিক স্তরে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরো সহজলভ্য করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। একটি সুস্থ সমাজ গড়ে তুলতে দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। 24 ও 25 আগস্ট দুদিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, জাতীয় স্বাস্থ্য মিশন, জাতীয় মুখ্য স্বাস্থ্য কর্মসূচি, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখা, আগরতলা সরকারি দন্ত চিকিৎসা মহাবিদ্যালয় এবং জিবি হাসপাতালের সংশ্লিষ্ট আধিকারিক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সেটা কিন্তু স্বচ্ছ ও মেধাভিত্তিক ভাবে ওনারা যে চাকরিটা পেয়েছেন, এই যে নিয়োগ ব্যবস্থা, সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ বলে আমি মনে করি। কাজেই আপনারা বুঝতে পারছেন যে কাউকে ধরে কোনো নেতা কারোর বাড়িতে যাওয়া, গিয়ে আমার চাকরিটা যেন হয়, এই সুবিধা নেই, এখানে কোনো অবস্থায় হবে না, যার যার মেরিট ছাড়া হবে না। আমাদের এর মধ্যে আপনারা এই সরকার কত মানবিক, আমার মনে হয় আজকে এই বিষয়গুলো আমাদের বলা উচিত। কিছুদিন আগে 19 অগাস্ট আমার মনে আছে 2026-এ আপনারা দেখবেন এজিএমসিতে ঠিক ওঠার ঠিক বাঁ দিকে আমরা 100 বেডেড একটা শেল্টার হাউস আমরা করেছি এবং সেই ভারত মাতা ক্যান্টিন এটা নামও দিয়েছি। সেখানে যারা দূর দূরান্ত থেকে আসে মানুষ যাতে থাকতে পারে এবং কম পয়সায়, মানে 10 টাকা প্লাস থাকার 20 টাকা থাকার ব্যবস্থা, মানে 30 টাকার বিনিময়ে সে সেখানে থাকতে পারবে দূর দূরান্ত থেকে যারা পেশেন্টের সাথে পেশেন্ট পার্টিরা আসবে। তো এই যে সরকারের যে একটা হিউম্যান টাচ যে বিষয়, সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের যে চিন্তা চেতনা, সেই চেতনার ভিত্তিতে কিন্তু আমরা সেটা করেছি এবং এটাকেও কিভাবে করা যায় তারও মানে এটা কিকস্টার্ট করা যায় তার বিষয়ে আমার সাথে কথা হচ্ছে আধিকারিকদের। আপনারা জানেন যে গত বছর খুব সম্ভবত সেখানেও আমরা যারা পেশেন্ট পার্টি আছে, তখন তো এটা শুরু হয়নি, জিবি হসপিটালে 10 টাকার অনলি ফর 10 অ্যাট দ্য রেট অফ 10 রুপিস তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি। এখনও সেটা চলছে, আমি খবরাখবর রাখি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করেছি। আমরা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে 100% এই স্বাস্থ্য পরিষেবা, এই যে স্বাস্থ্যের ইন্স্যুরেন্স, সেটা কিন্তু 100% কোথাও নেই। ত্রিপুরাতে আমরা করেছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তার যেহেতু একটা ক্যাপিং আছে, সেই জায়গার বাইরে গিয়ে আমরা সমস্ত মানুষের এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করি। এখন পর্যন্ত প্রায় যারা বেনিফিশিয়ারি তাদেরকে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় প্রায় 50 কোটি টাকার উপরে তাদের যে ক্লেম, ক্যাশলেস যে সিস্টেম, সেখানে এই ক্লেম আমরা সর্ট আউট করেছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায়ও প্রায় আমরা 307 কোটি টাকার মতো তাদের যে ক্লেম, সেটা আমরা করেছি ক্যাশলেস যে পদ্ধতি। আপনারা জানেন যে বেশ কিছু জিনিস আমরা ত্রিপুরাতে এখন কিন্তু করেছি। আপনারা জানার অর্থ কি, এগুলো কিন্তু আপনাদের, আমার মনে হয় এগুলো আপনারা যদি জানেন, সাধারণ মানুষও কিন্তু সেটা জানবে। আমরা কিছুদিন আগে অসংক্রামক রোগ, যে নন কমিউনিকেবল ডিজিজ, আমরা সবাই জানি, এখানে সবাই ডাক্তার এবং সিএচওরও আছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।